একটি পাকা চুল দেখলেই অনেকের মাথায় একটাই চিন্তা আসে, এটা কি তুলে ফেলবো? আর যদি তুলে ফেলি তাহলে কি আরও অনেক পাকা চুল গজাবে? বছরের পর বছর ধরে চলে আসা এই ধারণা নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। তবে বিজ্ঞান বলছে একটি পাকা চুল তুলে ফেললে তার চারপাশে নতুন করে আরও পাকা চুল জন্মায় না, কারণ মাথার প্রতিটি চুল আলাদা আলাদা হেয়ার ফলিকল থেকে গজায় এবং প্রতিটি ফলিকল স্বাধীনভাবে কাজ করে। একটি চুল তুলে ফেললে পাশের ফলিকলগুলোর উপর তার কোনো প্রভাব পড়ে না। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। তাহলে প্রশ্ন হলো, সেই জায়গায় নতুন যে চুল গজাবে সেটি কি কালো হবে? উত্তর হলো না। বেশিরভাগ ক্ষেত্রে নতুন চুলটিও পাকা বা ধূসরি হবে, কারণ যে মেলানোসাইট কোষ চুলের রং তৈরি করে তা ওই ফলিকলে কাজ করা বন্ধ করে দিয়েছে। চুল তুলে ফেললেও সেই কোষগুলো আবার সক্রিয় হয়ে যায় না। তবে বিশেষজ্ঞরা বলছেন, বারবার একই জায়গা থেকে চুল টেনে তোলা ভালো অভ্যাস নয়। এতে হেয়ার ফলিকল ক্ষতিগ্রস্ত হতে পারে, দেখা দিতে পারে লালচে ভাব, জ্বালা পোড়া কিংবা সংক্রমণের মতো সমস্যা। আর দীর্ঘদিন ধরে এমন অভ্যাস চলতে থাকলে ফলিকল স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকিও থাকে। ফলে ওই জায়গায় চুল পাতলা হয়ে যেতে পারে, এমনকি কোনো কোনো ক্ষেত্রে নতুন চুল গজানো বন্ধ হয়ে যেতে পারে। তাই একটি পাকা চুল তুলে ফেললে আরও পাকা চুল জন্মাবে, এই ধারণার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। তবে বারবার চুল টেনে তোলার অভ্যাস ভবিষ্যতে চুলের জন্য ক্ষতির কারণ হতে পারে। তাই পাকা চুল নিয়ে দুশ্চিন্তার চেয়ে সচেতন থাকাই হতে পারে সবচেয়ে ভালো সিদ্ধান্ত। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।